বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিশেষত আমাদের সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত সদস্য তাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য এবং কর্মী ভিসায় জাপানে পাঠানোর জন্য চেষ্টা করছি। আমাদের যে ভেটারেন্স ডিরেক্টরেট আছে বাংলাদেশ সেনাবাহিনীর, এই ডিরেক্টরেটের মধ্যেই আমাদের কাজই হলো যে কিভাবে দেশের ভেতরে এবং বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। সেই হিসেবে আমাদের সেনা সদস্যদের সন্তানদের আমরা চাচ্ছি যে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে, স্পেশালি জাপান, কোরিয়া, এইসব দেশে পাঠানোর জন্য। সেই হিসেবেই জাপানের এই কাওয়াই গ্রুপের সঙ্গে আমাদের একটা যোগসূত্র স্থাপিত হয়েছে এবং এর মাধ্যমেই আমরা আমাদের সেনা সদস্যদের সন্তানদেরকে জাপানে উচ্চশিক্ষার জন্য এবং কর্মদক্ষতায় নিয়োজিত হওয়ার জন্য তাদেরকে আমরা পাঠাচ্ছি। এবং আমাদের সেনা সদস্যরা এই ব্যাপারে স্বতঃস্ফূর্তভাবে তারা সাড়া দিচ্ছে এবং আমরা প্রচুর জনবলও পাচ্ছি। সেই হিসেবে এই প্রথম ব্যাচে আমাদের এখন অলরেডি 25 জন আছে সর্বমোট, এবং আগামী ব্যাচেও এরকম সেনা সদস্যের সন্তানরা এবং সেনা সদস্যরা যুক্ত হবে। এবং তাদেরকে আমরা মোটিভেশন দিচ্ছি বা তাদেরকে আমরা প্রেরণা দিচ্ছি যাতে তারা এই ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি বেশি গুরুত্ব আরোপ করে, যেটা কাওয়াই গ্রুপ আমাদেরকে একনিষ্ঠভাবে সহায়তা দিচ্ছে। আর সবচাইতে আরও আশাব্যঞ্জক বিষয় হলো আমাদের জন্য একটা ডিসকাউন্টে আমাদের সেনা সন্তানদের জন্য ব্যবস্থা করা হচ্ছে, যার মাধ্যমে তারা অতি অল্প খরচে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা ভালো মতো শিখে তারা নিজেদের উচ্চশিক্ষার জন্য এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য, যেটা আমাদের সরকারও বর্তমানে উদ্যোগ নিয়েছেন, প্রায় 1 লাখ কর্মী জাপান নিবে। এই বাজারটাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের সরকারের এই ম্যান্ডেটকে সামনে রেখে আমরা নিজেদের আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়নের জন্য এবং দেশের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেও সব কিছু মিলিয়ে আমরা কাওয়াই গ্রুপকে পেয়েছি, যে যারা আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এবং তারা এই সহায়তা আরও জোরদার করবে। এবং এই জন্যই আমরা আজকে চুক্তি করলাম, যার মাধ্যমে এটা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ফলপ্রসূ হবে। চুক্তিটা মেইনলি কাওয়াই গ্রুপ যেটা চুক্তি হচ্ছে আমাদের সাথে, যে আমরা অন্য কাউকে জাপানে পাঠানোর জন্য কাওয়াই গ্রুপ ছাড়া আর কারোর সাথে চুক্তিবদ্ধ হইনি, এবং কাওয়াই গ্রুপের মাধ্যমেই আমাদের সেনা সন্তানদেরকে আমরা 2 ধরনের ক্যাটাগরিতে এখন আমরা ফেলতেছি সেনা সদস্যের সন্তানদের। একটা ক্যাটাগরি হলো পিওরলি ছাত্র ভিসা হিসেবে, মানে স্টুডেন্ট ভিসায় যাবে তারা, যেটা এখান থেকেই তারা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে যাবে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে সেই হিসেবে জাপানের বিশ্ববিদ্যালয়ে তারা যুক্ত হয়ে এখান থেকে চলে যাবে। আর একটা গ্রুপ হলো যারা SSW ভিসায় যাচ্ছে, তারা স্পেশাল সার্ভিসেস ওয়ার্ক ভিসা এখান থেকেই নিযুক্তির মাধ্যমে, চাকরি প্রাপ্তির মাধ্যমে তারা ল্যাঙ্গুয়েজ ভাষার কোয়ালিফিকেশন করার পর এখানে চাকরি তাদের ইন্টারভিউ দিবে, যেটা কাওয়াই গ্রুপ আমাদেরকে অ্যারেঞ্জ করে দিচ্ছে। জাপানিদের ইন্টারভিউর মাধ্যমে তারা যখন এখানে নিযুক্ত হওয়ার পর এখান থেকে তারা জাপানে চলে যাবে। ওখানে যাওয়ার পর 3 মাস তারা শিক্ষানবিশ হিসেবে থাকবে, ওখানে কাজ শিখে ওখানে একটা রিনিউমারেশন পাবে। তারপর তারা সম্পূর্ণভাবে জাপানের জব মার্কেটে ঢুকবে 3 মাস এই ইন্টারিম পিরিয়ডের পর। এটা 2 ধরনের। আরেক ধরনের আমরা স্কিল ভিসায় পাঠাচ্ছি আমাদের যারা রিটায়ার্ড সেনা সদস্য আছে, তাদেরকেও কাওয়াই গ্রুপ একটা সুযোগ দিয়েছেন, যে একটা বয়সের যে বার আছে সেইটার মধ্যে শিথিলতা আনা হয়েছে। আমাদের সেনা সদস্যরাই শুধুমাত্র যারা ড্রাইভার হিসেবে যাবে, তারা 43 বছর থেকে 44 বছরের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা করার সুযোগ পাচ্ছে, যেটা বাইরের বেসামরিক ব্যক্তিদের যে এই সুবিধাটা দেওয়া হবে না। শুধুমাত্র আমাদের সেনা সদস্যদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে কাওয়াই গ্রুপের মাধ্যমে। তো তারা এখান থেকে শুধু ল্যাঙ্গুয়েজটা শিখে, যেহেতু তারা স্কিল আছে, তারা ড্রাইভিং জানে, তারা ল্যাঙ্গুয়েজটা শিখে যে ওই দেশে তাদের একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স বাংলাদেশ থেকে নিয়ে যাবে এবং ওখানে যেয়ে তারা অন জব ট্রেনিং করবে, ওজিটি করে তারা ওই জাপানের শ্রমবাজারে প্রবেশ করবে। এই সুবিধাটা আমরা পাচ্ছি কাওয়াই গ্রুপ থেকে। অনেক ধন্যবাদ।